নমস্কার বন্ধুরা, মম সার্জিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি তোমাদের ছোট্ট ছোট্ট পুচকু পুচকু সোনাদেরকে এত বড় একটা কেক গোটা ধরে খেতে দাও আর বলো পুরোটা একসাথে খেতে হবে, তাহলে কি তারা পারবে? পারবে না তো, তাদের ছোট ছোট টুকরো করে দিতে হবে। সেরকমই আমরা যদি আমাদের ছোট্ট সোনাদেরকে বড় বড় ওয়ার্ডগুলো বলি একসাথে পড়ো, গোটা গোটা পুরো পড়তে হবে, তাহলে কিন্তু তাদের পক্ষে পড়া সম্ভব হয় না। তাদেরকেও ওই বড় বড় ওয়ার্ডগুলোকে ছোট ছোট টুকরোতে ভেঙে দিতে হয়, তারপরে তারা কিন্তু পড়তে পারে। এবং এই বড় বড় ওয়ার্ডগুলোকে ছোট ছোট টুকরোতে ভাঙার নিয়মকে বলা হয় সিলেবল ডিভিশন। প্রথমে আমরা জেনে নিই যে সিলেবল ব্যাপারটা অ্যাকচুয়ালি কি। অ্যাকচুয়ালি যখন কোনো বড় ওয়ার্ড থাকে তখন কিন্তু আমরা সেটাকে পুরো একসাথে পড়তে পারি না, সেটাকে ছোট ছোট টুকরোতে ভেঙে নিতে হয়। সেই ছোট ছোট টুকরোগুলোই হলো সিলেবল। এবং এই সিলেবেলে যে ছোট ছোট টুকরো করা হচ্ছে বা সিলেবেলে যে ডিভিশন করা হচ্ছে একটা ওয়ার্ডকে, তারও বিভিন্ন রকমের নিয়ম আছে। তো আজকে আমি সিলেবল ডিভিশনেরই একটা মজার রুল তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই রুলটা যদি তোমরা ছোটদেরকে শেখাতে পারো তাহলে দেখবে তারা একটু বড় বড় যে ওয়ার্ডগুলো হয় না, সেগুলো খুব ইজিলি পড়তে পারবে। আর এই রুলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রুল। আচ্ছা, ইম্পর্টেন্ট কথাটা যখন বললাম তাহলে একটু আমরা লিখেই নিই এখানে ইম্পরটেন্ট। এই কথাটা, এই ওয়ার্ডটা যদি ছোটদেরকে পড়তে বলা হয় তারা কি পড়তে পারবে? একবারে তো পড়তে পারবে না। তো আজকে যে নিয়মটার কথা আমি বললাম, সেই নিয়মটা যদি আমরা ছোটদেরকে শেখাই তারা কিন্তু এটা খুব ইজিলি পড়তে পারবে। সেই নিয়মটার নাম হচ্ছে VCCV রুল। সিলেবল ডিভিশনের এটা একটা ইম্পর্টেন্ট রুল। এই রুলে কি হয়, যেখানে এই ধরনের কম্বিনেশন থাকে, যেখানে ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল এরকম কম্বিনেশন থাকছে, সেখানে কি করতে হয়, আমাদের এই কনসোনেন্টের মাঝখানে একটা ব্রেক দিতে হয়। এই কনসোনেন্টের মাঝখানে ব্রেক করলে কি হলো, দুটো সিলেবেলে এটা ব্রেক হয়ে গেল। এবারে এই নিয়মটা যখন ছোটদের শেখানো হয়, বা আমি পার্সোনালি যখন ছোটদের শেখাই আমার ফোনিক্স ক্লাসের মধ্যে, তখন আমি এরকম ভাবে বলি যে আমরা ছোটবেলায় একটা ছড়া খুব বলতাম যে দুই পাশে দুই কলা গাছ, মধ্যেখানে মহারাজ। তো এটাকে একটু মডিফাই করে আমি ছোটদেরকে শেখাই যে দুই পাশে দুই কলা গাছ মানে এখানে ভাওয়েল হচ্ছে এক একটা কলা গাছের মতো, আর দুই মাঝখানেতে কারা রয়েছে, মাঝখানে দুটো মহারাজ রয়েছে। সি সি কনসোনেন্ট, যে দুটো কনসোনেন্ট তারা হচ্ছে মহারাজ, আর এখানে ভাওয়েল গুলো হচ্ছে কলা গাছ। তো আমাদের কি করতে হবে, যখনই এরকম কম্বিনেশন দেখবো, যে কোনো ওয়ার্ডের মধ্যে যখনই দেখবো ভাওয়েল আছে, দুই পাশে দুটো, মাঝখানে দুটো কনসোনেন্ট আছে, তখন কি করতে হবে, আমাদের এই যে দুই মহারাজ মানে দুই কনসোনেন্টের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিতে হবে, মানে ওদের মধ্যে কাট্টি করে দিতে হবে। এবং সেখান থেকেই আমরা কিন্তু এই ব্রেকটা করব। এবারে দেখো, এই নিয়ম অনুযায়ী আমরা যদি এই ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা লিখলাম সেই ওয়ার্ডে যদি অ্যাপ্লাই করি, কত ইজিলি দেখো এটা কিন্তু পড়া যায়। এখানে আমরা প্রথমে খুঁজি কোথায় কোথায় ভাওয়েল রয়েছে আর মাঝখানে দুটো কনসোনেন্ট রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাঝখানে দুটো কনসোনেন্ট, এখানে একটা ভাওয়েল, এখানে একটা ভাওয়েল। ভাওয়েলগুলোর নিচে আমি আগে একটু ক্রস করে নিলাম। এখানেও দুটো কনসোনেন্ট দেখতে পাচ্ছি, এখানেও দুটো কনসোনেন্ট দেখতে পাচ্ছি। তাহলে আমরা কোথার থেকে ব্রেক করব? এই যে এম আর পি এর মাঝখানে একটা ব্রেক হলো, আর আর টি এর মাঝখানে একটা ব্রেক হলো। এবারে দেখো, ছোটদের যদি বলা হয় পড়ার জন্য, তারা কত ইজিলি পড়ে দেবে। আই এম, এটাকে যদি আমরা সাউন্ড করে বলি ই ইম, প আর পর, ট অ্যান্ড ট্যান্ট, ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো কত ইজিলি এই ওয়ার্ডটা কিন্তু ছোটরা পড়তে পারলো। আর একটা ওয়ার্ড চলো এখানে লিখে নিই। এই ওয়ার্ডটাতে চলো এবারে একটু দেখি। সেম নিয়ম আমরা অ্যাপ্লাই করব। আগে ভাওয়েলগুলোকে আমরা একটু মার্ক করি কোথায় কোথায় ভাওয়েল আছে। এই একটা ভাওয়েল পেলাম, এই একটা ভাওয়েল পেলাম, আর এখানে একটা ভাওয়েল দেখতে পাচ্ছি। ওকে, চলো এবারে আমরা ওই সেই দুই পাশে দুই কলা গাছ, মধ্যখানে দুই মহারাজের নিয়মটা অ্যাপ্লাই করে দিই। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মাঝখানে দুই মহারাজ বসে রয়েছেন, তাহলে মহারাজের মধ্যে ঝগড়া হয়ে গেল কাট্টি। আবার এখানেও দেখতে পাচ্ছি দুটো মহারাজ বসে আছে, তাহলে এখানেও করে দিলাম এই কাট্টি। তাহলে কি হয়ে গেল, FAN একটা সিলেবেল হয়ে গেল। তাহলে এটা আমরা খুব ইজিলি পড়তে পারবো, বা ছোটরাও যদি ফোনেটিক্যালি পড়তে পারে তাহলে তারা খুব ইজিলি পড়তে পারবে। ফ্যান, ঠিক, ফ্যান্টাস্টিক। কত ইজিলি দেখো, এত বড় একটা ওয়ার্ড কিন্তু এই নিয়মটা যদি শেখা যায় তাহলে খুব ইজিলি পড়া যায়। তো এগুলো তো বললাম অনেক বড় বড় ওয়ার্ডের কথা। এবারে একটু ছোট ওয়ার্ড দেখে নি।
যেরকম আমি যদি এরকম লিখি NAPKIN, এখানেও দেখো কটা লেটার আছে, মোট 6 লেটার আছে, 6টা লেটার আছে। এখানে সেই এই যে দুটো ভাওয়েল খুঁজে পেয়েছি, মাঝখানে দুটো কনসোনেন্ট খুঁজে পেয়েছি, তাহলে আমরা এইখান থেকে কাটটি করে দিলাম। তাহলে কি হয়ে গেল, ন্যাপ কিন, ন্যাপকিন। আরো কিছু ওয়ার্ড লিখি, BUTTER, এখানেও আমরা ভাওয়েলগুলোকে মার্ক করলাম, মাঝখানে কনসোনেন্ট রয়েছে, কনসোনেন্টের মাঝখানে আবার সেই কাটটি দিলাম। এখানে তাহলে কি হয়ে গেল, বাট টার, বাটার। এবং এই নিয়মটার ক্ষেত্রে একটা মজার জিনিস বলে রাখি, যে যখনই দেখা যায় দুটো কনসোনেন্ট পাশাপাশি রয়েছে তখন কিন্তু দেখা যায় ওর মাঝেই কাটটি দিতে হয়, মানে ডবল কনসোনেন্ট যদি থাকে সবসময় আর কোনো কিছু দেখারও প্রয়োজন পড়ে না, তার মাঝখানে একটা কাট হবে। এই নিয়মটা অ্যাপ্লাই করা যায় এরকম কিন্তু বহু ওয়ার্ড রয়েছে। যেরকম দেখো একটা লিখলাম ভেল ওয়েট, ম্যাগনেট, forget, পেন্সিল, ন্যাপকিন তো আগেই লিখেছি, বাস্কেট। তো এরকম দেখো বহু ওয়ার্ড আছে। এবং এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ম্যাক্সিমামই দেখো কিন্তু এখানে 6টা করে লেটার আছে। তো সাধারণত দেখা যায় এই ধরনের যে ওয়ার্ডগুলো সেখানে এই কম্বিনেশনগুলো থাকে। তো এইটা যদি একটু খেয়াল করা হয় তাহলে কিন্তু ছোটদেরকে খুব ভালো করে শেখানোও যায় এবং ছোটরা খুব ভালো করে এই নিয়মটা শিখে পড়তেও পারে। তাহলে বন্ধুরা সিলেবল ডিভিশনের এই যে রুলটা VCCV রুল, বা দুই পাশে দুই কলা গাছ মধ্যেখানে দুই মহারাজ, এই রুলটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।